আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। চুড়ির এই তাকটা আনার পর সেরকমভাবে এখান থেকে নিয়ে চুড়ি আর পরা হয়নি। আজকে সকালবেলায় ইচ্ছে জাগলো যে চুড়ি পরব, আর এরকম রেড কালারের চুড়ি আমার খুব পছন্দ। আজকে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেই। চুড়ি কিন্তু একটা একটা করে পরা যায় না, কাচের চুড়ি, আর সবগুলো একসাথে করেও পরা যায় না। শুধু দুইটা দুইটা করে চুড়ি পরবেন, দেখবেন খুব সহজে ছোট চুড়িও হাতে ঢুকে যাবে খুব সহজে। আর এই টেকনিকটা আমাকে কসমেটিক্সের দোকানেই শিখিয়ে দিয়েছে, যেখান থেকে আমি চুড়ি কিনেছিলাম। তো দেখতে পাচ্ছেন খয়েরি কালার চুড়ি পরাতে আমার কিন্তু হাতটা খুব সুন্দর লাগছিল, আর খয়েরি কালার চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আজকে সকালে একটু ছাদে এসেছি। সকাল বলতে বেলা ভালোই হয়েছে, মোটামুটি 11টার মতো বেজে গিয়েছে, আর বাহিরে প্রচুর রোদ, দেখেই বুঝতে পারছেন। আমি একটু ছাদে এসেছি, ছাদ বাগানটা একটু ঘুরে দেখব, আপনাদের সাথেও শেয়ার করব আজকে ছাদ বাগানের কি অবস্থা। প্রত্যেকটা পাতা খুবই সতেজ, কারণ বৃষ্টি হয়েছে কয়েকদিন একাধারে, এ কারণে প্রত্যেকটা গাছের পাতা খুব ভালো গ্রো করেছে, সেই সাথে প্রত্যেকটা ফুলের গাছে ফুলও আছে। আজকে আর সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকালের নাস্তাটা করার পর ঘরের কিছু টুকটাক কাজ করেছি, রান্নাঘরে অনেক কাজ জমেছিল, সেগুলো করে তারপরেই আমি ছাদে এসেছি। তো ছাদে আসার কারণটা হচ্ছে, আমি কাজের আপা কিছু কাপড় ধুয়ে গিয়েছি, সেগুলো একটু ছাদে মেলতে এসেছি। বেশ কয়েকটা কাজের আপা মেলে দিয়ে গিয়েছে, কিছুটা আছে সেগুলো আমি এখন মেলে দিব। আর আমার অপরাজিতা গাছগুলো এত ভালো গ্রো করেছে, মাশাআল্লাহ, অনেক বড় বড় পাতা হয়েছে, একদম ঝাঁকিয়ে উঠেছে। সেই সাথে বেগুন, করলা, কাঁচামরিচ সবই আছে আজকে ছাদ বাগানে। এগুলো দেখি আর একটু বড় হলে তারপর নিয়ে রান্না করে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন পুরোটা ছাদে এখন গাছে ভর্তি। যখন বৃষ্টি হয় তখন আমার ছাদ বাগান পরিপূর্ণ হয়ে যায়, আর এই সময়টাতে ছাদে আসতে আমার খুব ভালো লাগে। আর আমার ছাদ বাগান কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে। সামনের অংশটা দেখতে পাচ্ছেন খালি দেখা যাচ্ছে, এগুলো সবগুলো পরিষ্কার করে বস্তা ভরে রেখে দিয়েছে এভাবে। কয়েকদিন পর যখন কাজ শুরু করব তখন এগুলোও শেষ হয়ে যাবে, আর তখন ছাদটা আরও বড় লাগবে। তো এখন যেহেতু ছাদটা বড় লাগছে, এই ছাদে হাঁটাহাঁটি করতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিছু কাপড় জমিয়ে রেখেছিলাম, তো সেগুলো কাজের আপা আজকে ধুয়ে দিয়ে গিয়েছে, কিছুটা মেলে দিয়ে গিয়েছিল, আর বাহিরে প্রচুর রোদ, কিছুটা রেখে গিয়েছে। আমি ভাবলাম যে একটু দিয়ে যাই। তো এই তো আমার দুইটা পরিও কিন্তু আমার সাথে চলে এসেছে ছাদে। একটা সময় গাছের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা ছিল, এখন এই ভালো লাগাটা আমার মেয়ের উপরে গিয়েছে। আমার বড় মেয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ছাদে একবার আসবেই। কেউ যদি তাকে না নিয়ে আসে, সে একা হলেও একবার আসবে, এটা একটা তার অভ্যেস। বিকেলে সে পড়তে বসার পর, মানে ম্যাডাম তাকে পড়িয়ে যাওয়ার পর, সে ছাদে একবার যাবেই। আর ফুলগুলো কিছুক্ষণ পরপর এসে দেখে যায়, এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। আমার মেয়ের এই ভালো লাগাটা আমার মতোই হয়েছে। ছাদ বাগানে বেশ অনেকটা সময় মা মেয়ে কাটিয়ে এসেছি। এখন বাসায় এসে সংসার গুছানোর কাজে লেগে পড়েছি। সকালে মোটামুটি ভালোই গুছিয়েছিলাম, তবে এখন আরও কাজ বাকি আছে, সেগুলো করব। আজকে আমি আমার নতুন কেনা ফার্নিচারটা আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন আগে শেয়ার করার কথা ছিল, ভিডিও দিচ্ছি না বলে আর শেয়ার করা হচ্ছিল না। আজকে আপনাদের সাথে ফাইনালি আমার নতুন কেনা ফার্নিচারটা শেয়ার করব। গতকালকে কাজের আপা এখানে একটা চাদর আর কাঁথা ধুয়েছিল, সেগুলো বেলকনিতে মেলে দিয়েছি। প্রচুর রোদ হওয়ার কারণে একদম শুকিয়ে করকরে হয়ে গিয়েছে। তো এই দুইটা এখন ভাঁজ করে আলমারিতে রেখে দিব। তো এখন হচ্ছে আমি এগুলো ভাঁজ করে আলমারিতে রেখে তারপর খাটটা একটু ঝেড়ে নিব। সকালে খাটটা যদিও ঝেড়েছি, বাচ্চাদের ঘর, এটা কিন্তু এলোমেলো হয়ে যায়।
আর আমার দুইটা ছোট্ট পরি আমি যে বালিশগুলো যেখানে রাখি সেখানে গিয়ে একটু বেশি খেলাধুলা করে, এ কারণে বালিশগুলো একদম এলোমেলো হয়ে যায়। বালিশ এলোমেলো দেখতে আমার একদমই ভালো লাগে না। আমার কথা হচ্ছে খাটটা সবসময় একদম টান টান থাকবে। তবে বাচ্চাদের ঘরে এরকম শখ করেও কোনো লাভ নেই, তারা তো খাটে উঠবেই আর খাটটা তারা এলোমেলো করবেই, এটা স্বাভাবিক। তবে আমার কাছে ভালো লাগে খাটটা একদম টান টান থাকবে সারাদিন। আমার এখনও মনে আছে আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন আমার খাট একদম টান টান থাকতো, একটু এলোমেলো হতো না। আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলতো যে সকালে উঠেও নাকি সকালে ঘুম থেকে ওঠার পরেও নাকি বিছানা না ঝাড়লেও হবে, আমি এমনভাবে ঘুমাতাম আর সকালটা এমনভাবে হতো। মানে এটা আমার কাছে অনেক মনে থাকার একটা বিষয়। তো যাই হোক, আমার নতুন কেনা ফার্নিচারটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা নতুন ওয়ার্ড্রপ কিনে এনেছি, এটা কিন্তু আমার খুব দরকারি একটা জিনিস ছিল। আগে ছিল আরএফএলের একটা ওয়ার্ড্রপ, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। প্লাস্টিকের যে কোনো জিনিস আমি সেরকম পছন্দ করি না, তবে সময় সুযোগ সারানোর জন্য আমি এগুলো ব্যবহার করতাম। তো এখন যেহেতু কেনার সামর্থ্য হয়েছে এ কারণে কিনেই ফেলেছি আলহামদুলিল্লাহ। আর পুরোটা ঘরে এখন কাঠ কালারের সব ফার্নিচার, যার কারণে আমার কাছে খুব ভালো লাগছে আমার বেডরুমটা। আমার বেডরুমে এখন অন্য কোনো ফার্নিচার নেই, সব কাঠ কালারের ফার্নিচার। ওয়ার্ড্রপটা কেমন হয়েছে আপনারা কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। আমার যেহেতু বেডরুমটা অনেকটাই ছোট আর চিকন সাইডে লম্বা, তো এই কারণেই আমি একদম ছোটোর মধ্যে একটা ওয়ার্ড্রপ কিনেছি যেন আমার এই জায়গাতে রাখা যায়। ওয়ার্ড্রপের উপরটা আমি সাধারণভাবে গুছিয়ে নিয়েছি, একটা টেবিল রানার ব্যবহার করেছি ওয়ার্ড্রপের উপরে। এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিব। টেবিল রানারের এই মেরুন কালারের সেটটা আমি এখন আর টেবিলে ব্যবহার করব না, বেশ অনেকটা দিন আমি টেবিলে ব্যবহার করেছি। এখন নতুন একটা কিনে আবার টেবিলে রেখে দিব, আর এগুলো এখন এইসব জায়গায় ব্যবহার করছি। যতগুলো ছোট ছোট ফার্নিচার আছে সবগুলোতে ম্যাট হিসেবে ব্যবহার করছি এগুলো। ড্রেসিং টেবিলটা খুব ভালো করে মুছে তারপর সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপর আমি চুড়ির আলনাটাকে একটু ঝেড়ে নেব। চুড়িগুলো যেহেতু খোলা আছে এগুলোতে অনেক ধুলাবালি জন্মায়, আসলে দেখতে খুবই সুন্দর, তবে এই সুন্দরটা রাখার জন্য আমাকে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। এখানে এখন ছোট্ট এই বক্সটা সাজিয়ে নিচ্ছি। ছোট্ট এই বক্সটা আমার যে কত উপকারে এসেছে, দেখতে যেমন সুন্দর তেমনি আমার কিন্তু অনেক কাজে লাগছে। এখন প্রত্যেকটা জিনিস উপরের ভালো করে একটু মুছে তারপর আবারও নতুন করে একটু সাজিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। ছোট্ট যে খাট টেবিল বক্সটা আছে এটা আমি মাঝখানের যে ড্রয়ারটা, এখানে স্ন্যাকগুলো রেখেছি। বাচ্চাদের জন্য অনেক কিছু আপনাদের ভাইয়া কেনাকাটা করে খাবারের, তো সেগুলো রাখার আসলে জায়গা ছিল না। আমি চাচ্ছিলাম বেডরুমে রাখবো, কারণ রাতে ওরা খেতে চায়। তো রুম থেকে বের হয়ে রান্নাঘর থেকে আনাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়, এ কারণে আমি বেডরুমের একটা কর্নারে রেখে দিয়েছি। এখন খুব ভালো লাগছে। সেই সাথে বেডরুমটা কেমন লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আমি যেন আমার বেডরুম ট্যুরটা দেই। ইনশাআল্লাহ কোনো একটা দিন আবারও দিয়ে দিব। অনেক কিছু সাজানোর বাকি ছিল, এগুলো সাজাবো বলেই কিন্তু আমি আর বেডরুম ট্যুরটা দেইনি। এখন যেহেতু সব কিছু কেনাকাটা হয়েছে, আস্তে আস্তে কোনো একটা দিন আপনাদের সাথে বেডরুম ট্যুরটা দিয়ে দিব। আর আমার বেডরুমটা এতটাই ছোট, আমার প্রিয় আপুরা আমার বেডরুমটা দেখেই ফেলেছে। তারপরেও আমি একে একে সব কিছুই শেয়ার করব কোনো একটা দিন ইনশাআল্লাহ। বেডরুমের মধ্যে যে ওয়ার্ড্রপটা আছে, ওয়ার্ড্রপের উপরে আমি কিছু গাছ রেখেছিলাম আগের ওয়ার্ড্রপের উপরে। তো গাছগুলো যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, এগুলোকে এখন একটু ভালো করে ধুয়ে তারপর আবারও ওয়ার্ড্রপের উপরে রেখে দিব। আগের যে ওয়ার্ড্রপটা ছিল ওইটার একটা বক্স একটু ভেঙে গিয়েছিল, এ কারণে ওইটা চেঞ্জ করে ফেলেছি। এখন নতুন কেনা ওয়ার্ড্রপটা দেওয়ার পর আমার বেডরুমটা অনেক বেশি সুন্দর লাগছে। আমার সাথে আপনাদের কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন।
জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। গাছগুলো ধোয়ার পর আমি পুঁতি দিয়ে আপনাদের ভাইয়ার নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর লিখেছিলাম। তো এই শোপিসটা আমি একটু ভিজিয়ে দিচ্ছি, আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভিজানোর পর তারপর আমি মেজে নেব। তো এখন হচ্ছে গাছগুলো একটু রেখে আসি। আগে আমার বেডরুমটা অনেক হিজিবিজি থাকতো, এখন কিন্তু আর হিজিবিজি নেই, এখন দেখতে খুব সুন্দর লাগছে। এখন ডাইনিং টেবিলে চলে এসেছি। ডাইনিং টেবিলের সমস্ত জিনিসগুলো ভালো করে একটু মুছে নেব। আর আজকে কিন্তু অন্যান্য কাজগুলো আর শেয়ার করব না। আজকে দুপুরে রান্না বান্না করা আছে। গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, তারপর মুরগির রোস্ট করে দিয়েছিলাম, সেগুলো সবই আছে। এ কারণে আজকে দুপুরে আর রান্না করতে হবে না। গত রাতে ভাত রান্না করেছিলাম, সেখান থেকে অনেকগুলো ভাত থেকে গিয়েছে, তো সেগুলোই খাবো আজকে দুপুরে। তাই আজকে যেহেতু রান্না বান্না নেই, তাই ভাবলাম যে ঘরের টুকটাক কাজকর্মগুলো করে একটু মোছামুছির কাজগুলো করে নিই, তাহলে ভালো হবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিন্তু একটা দুইটা রানার দিয়ে এই জায়গাটাকে এখন একটু সাজিয়ে নিয়েছি। টেবিলের কর্নারটা দেখতে কিন্তু ভালোই লাগছে। ছোট্ট একটা গাছও রেখে দিচ্ছি। এই গাছটা দেওয়ার পর টেবিলটা খুব সুন্দর লাগছে দেখতে। ডাইনিং টেবিলের একদম পাশেই হচ্ছে ওভেন র্যাকটা, আর ওভেন র্যাকের উপরের অংশে প্রচুর ধুলাবালি হয়, কারণ এটা একদমই রোড সাইডে আমার বাসা আর একদম গেটের পাশে লাগানো। এ কারণে হচ্ছে প্রচুর ধুলাবালি হয়। এখন একটু উপর সাইডটা মুছে তারপর জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়েছি, তবে নিচের অংশে কিন্তু সেরকম ধুলাবালি আসে না। যাই হোক, এখন একটা ব্রাশের সাহায্যে আমি এই শোপিসটাকে একটু মেজে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি যে কোনো ঘষা মাজার কাজ করি। তো দেখতে পাচ্ছেন এতটা সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। ব্রাশ দিয়ে মাজা ছাড়াও কিন্তু আপনি পানি দিয়ে যদি সাবান দিয়ে ধুয়ে ফেলেন কিছুক্ষণ ভিজানোর পর, এটা এমনিতেই সুন্দর হয়ে যায়। আর এই কাজগুলো কিন্তু আমি A to Z পারি, আমি এগুলো নিজে অনেক বানিয়েছি। তবে আমার কাছে এখন আর সেরকম ভালো লাগে না। সবগুলো জিনিস সবাইকে দিয়ে দিয়েছি, তবে এই জিনিসটাতে যেহেতু আপনাদের ভাইয়ার আর আমার নাম আছে, এ কারণে এই জিনিসটা আমি আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। এখন ধুয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর জায়গা মতো রেখে দেওয়ার পর জিনিসটা কিন্তু পরিপূর্ণ একটা সৌন্দর্য পাবে। এখন দেখতে পাচ্ছেন খাট টেবিল বক্সটার একটা কর্নারে রেখে দিচ্ছি ল্যাম্পের পাশে, আর এই জিনিসটা এখানেই খুব ভালো মানিয়েছে। কাজকর্ম মোটামুটি সবই শেষ করে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া দোকান থেকে এসে বলল একটু কাঁচা আম খাবে। গতকালকে কাঁচা আম এনেছিল অনেকগুলো, তবে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখি একদম হলদে হয়ে গিয়েছে। এখন তো আর সেরকম কচকচে কাঁচা আম পাওয়া যায় না। এই আমটা হচ্ছে একদম টকও না একদম মিষ্টিও না, এরকম একটা আম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এগুলো কাঁচা মরিচ দিয়ে খেতে ভালো লাগে। তবে আজকে বাসায় কাঁচা মরিচ নেই, এ কারণে হচ্ছে গুঁড়া মরিচ ছিটিয়ে তারপর খাবো। একটু পর আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে খাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গুঁড়ো মরিচ নিয়েছি। এই গুঁড়ো মরিচগুলো ভাঙানো গুঁড়ো মরিচ, এ কারণে খুব ঝাল। এই ঝাল ঝাল গুঁড়ো মরিচ ভালো করে ছিটিয়ে তারপর আম মাখাটা খাবো। অনেক পরিমাণে আমি ঝাল দিয়েছি, আর এখন সব উপরে ছিটিয়ে তারপর আপনাদের ভাইয়া, আমি, আমার দুইটা মেয়ে সবাই খাবো। ওরা ঝালটা একটু বেশি পছন্দ করে, টকটাও একটু বেশি পছন্দ করে, যদিও ওরা অনেক ছোট, অল্প পরিমাণে হলেও তারা খাবে। আমার বড় মেয়ে তো এইসবের অনেক পাগল। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি বেডরুমে খাটের উপর চলে এসেছি, এখন পরিবারের সবাইকে নিয়ে খাচ্ছি। খুব ভালো লাগছে আমার কাছে আজকে এই আম মাখাটা খেতে। বাহিরে প্রচুর রোদ আর বাসায় আম মাখা খাচ্ছি। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা রাখছি সবার কাছে খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালোবাসার সহিত দেখে যাবেন, আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগবে। আপনাদের ভাইয়া কিন্তু ছোটোখাটো ভিডিও করে, তো সে হচ্ছে তার ভিডিও নিচ্ছিল, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।